আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 6/11/2025 তারিখে এবং তারা কি বলছে দেখেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্যপদ সমূহের জনবল নিয়োগ ও প্যানেল নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত শর্তের সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে আপনার দুইটি পদে তারা লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত, এখানে 6 জন লোক নিবে। পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন প্রদান করবে আপনাকে প্রবেশ বেতন কাঠামি 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18 থেকে 46,250 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া অন্যান্য চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা আপনাকে তারা দিবে। এবং প্রার্থীর বয়স 28 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ সেটা আপনাকে বিবেচনা করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং আপনার এসএসসি পরীক্ষা ও এইচএসসি উভয় পরীক্ষা আপনার জিপিএ 2 প্রাপ্ত হতে হবে 5-এর মধ্যে এবং তৃতীয় বিভাগ এখানে কোনো ক্রমে গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি রাখতে হবে এবং কম্পিউটার টাইপের জ্ঞান থাকা আবশ্যক এবং কম্পিউটারে আপনার বাংলা ও ইংরেজি বানান, ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন, বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং সঠিক নথি পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটার মৌলিক প্রাথমিক যে জ্ঞান সেগুলো আপনার থাকতে হবে। এবং এসএসসি ও আরও কী বলা আছে দেখেন, এখানে যে পদগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা পদে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। দেখেন কী বলা হয়েছে, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো 2 নম্বর যে পদ সহকারী কেশিয়ার, এখানে তারা 2 জন লোক নিবে। পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং এই পদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় 3.1 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে আপনার ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 10, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে এবং যা সন্তোষজনক চাকরি সমাপ্তির পর আপনার সুদ সহ ফেরত পাবেন এবং প্রার্থীকে অবশ্যই ভদ্র প্রকল্প চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো 3 নম্বরের যে পদ সেটা হলো ড্রাইভার, এখানে ড্রাইভার পদে 1 জন লোক নিবে এবং বেতন প্রদান করবে 16,700 থেকে 41,950 টাকা। এছাড়া বাড়ি চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের ভিতরে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আপনার বিআরটি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্স ও অনুলিপির আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন গাড়ি চালানোর আপনাকে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আরও কি বলা আছে দেখেন, এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান 1 নং ক্রমিকে বর্ণিত ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট সেখানে আপনারা এই যে 13/4/2023 তারিখে জাতীয় দৈনিক যুগান্তর ও দ্য নিউজ এইজ পত্রিকায় 16/4/2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি বিপরীতের প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আবেদনকারীকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট pbs.মৌলভীবাজার.gov.bd হতে আবেদন ফর্ম নম্বর হলো 110/002 বা 01 ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী 28 আগস্ট 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজারের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটে হতে ডাউনলোডকৃত আবেদনপত্র ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত বা অসম্পূর্ণ ভুল তথ্য আবেদনপত্র এখানে গ্রহণযোগ্য হবে না এবং যথা অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম পদবি সম্মিলিত সিল থাকতে হবে এবং ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত সনদপত্র এখানে মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনার সনদ
অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো আপনাকে সংযুক্ত করতে হবে এবং জাতীয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির যে অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু আপনার পোস্টাল অর্ডার কিন্তু গ্রহণযোগ্য নয়। আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেমন কামের উপর অবশ্যই পদের নাম আপনাকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন। এই সবগুলো শর্ত ভালোভাবে পরে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।